তো আগের দিনের 1 লিটার দুধের সঙ্গে বাসি দুধের সঙ্গে আজকের 500 দুধ একসাথে মিশিয়ে দিয়েছিলাম। ওটা আলাদা আলাদা হাঁড়িতে ফোটাতে হতো। যাই হোক, ওই করার জন্য কি হয়েছিল, দুধটা কেটে গেছিলো। তো শাশুড়ি মা বললেন ঠিক আছে, দুধ কেটে গেছে যখন, তখন ফ্রিজ থেকে পাতিলেবুগুলো বের করে এভাবে রস বের করছিল, দিয়ে বলছে দাঁড়া আমি ছানা কাটিয়ে দিই ভালো করে। দিয়ে এই হাঁড়িতে দুধ ফুটছিল, তো উনি ওই পাতিলেবুর রসগুলো দিয়ে ভালো করে সেখান থেকে ছানা বের করে দিয়েছিল। যাই হোক, আমার দুধ দিয়ে এই রুটিটা খাওয়া হয়। তো ছানাটা কেটে গেল। ছানাটা খেতে সেরকম কেউ পছন্দ করে না, খুব একটা, খেতে হবে খায়। তো আমি বললাম তো চলো ঠিক আছে, ছানাটা দাও, আমি আজকে রসগোল্লা বানাবো। তো শাশুড়ি মা বললো ঠিক আছে, আমি ছানাটা বের করে দিচ্ছি, তুই রসগোল্লা বানা। তো উনি এভাবে ছেঁকে ছেঁকে ছানাটা বের করে দিচ্ছিল, জলটাকে আলাদা করে দিয়েছিল, ছানাটাকে এরকম ছেঁকে নিয়েছিল। তো উনি ওই 1.5 কিলো দুধ থেকে ভালো করে মোটামুটি ছানাটা বের করে আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি বললাম একটা সাদা কাপড় দিতে। তো উনি বলছেন ঠিক আছে, দেখ ওখানে সাদা কাপড় আছে, নিয়ে আয়। তো এইভাবে আমি সাদা কাপড়ে কী করেছিলাম, বাকি যে ছানাটা ছিল সেটা আমি এরকম নিয়ে নিয়েছিলাম। নিয়ে ভালো করে যাতে জলটা ঝরানো যায়, তো সেই জন্য ভালো করে ন্যাকড়াটার মধ্যে ছানাটাকে দিয়ে টাইট করে বেঁধে দিয়েছিলাম, যাতে একদম জলটা ঝরানো যায়, ছানাগুলোই থাকে, একদম জলটা না থাকে আর কি। তো যদিও আমি কোনো দিন রসগোল্লা তৈরি করে নিই, বলে তো দিয়েছি রসগোল্লা তৈরি করব, তো দেখা যাক রসগোল্লা হয় কি হয় না। যাই হোক, তো ওইভাবে করে বলেছি যখন, করে দেখি কেমন হয়। তো ওইভাবে জলটা ঝরিয়ে ভালো করে ধরে এখানে দিয়ে বেঁধে দিয়ে তো ঝুলিয়ে দিয়েছিলাম রসগোল্লা বানাবো বলে। যদিও আমার বাড়ির সবাই হচ্ছে কি মিষ্টিটা খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো মিষ্টি হোক না কেন, মিষ্টির হচ্ছে সবার ফেভারিট। তো আমি বেঁধে এভাবে কী করেছিলাম, কিছুক্ষণের জন্য ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। তো ঝুলিয়ে দেওয়ার পরে কী করেছিলাম, ওই ছানাগুলোকে ওখান থেকে আমি কী করেছিলাম, বের করে নিয়েছিলাম। বের করে নিয়ে তো দিয়েছিলাম 1 চামচ সুজি, আর 1 চামচ দিয়েছিলাম তাতে ময়দা, দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম যাতে দানা দানা না থাকে। দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, এবং তাতে একটু কী করেছিলাম, সাদা তেল দিয়েছিলাম যাতে জিনিসটা আরও ভালোভাবে মাখানো হয়। তো মেখে ভালোভাবে ছোটো ছোটো লেচি মতো করে নিয়েছিলাম। 15 পিস হয়েছিল। আর এপাশে নিয়ে নিয়েছিলাম 1 বাটি চিনি। 1 বাটি চিনি কড়াতে দিয়ে দিয়েছিলাম, আর নিয়েছিলাম ওই বাটিরই মাপে 3 বাটি জল নিয়েছিলাম। দিয়ে কড়ায় টকবক করে জল ফুটছিল, তো সেরকমভাবে কড়া গরম হতে ওই চিনির উপরে 3 বাটি জল দিয়ে দিয়েছিলাম। যখন টকবক করে ফুটছিল তখনই হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছ 15 পিস আমি রসগোল্লা করে নিয়েছিলাম, এরকম ছোট ছোট সাইজে। দিয়ে যখন জলটা টকবক করে ফুটছিল, আমি একে একে করে যতগুলো রসগোল্লা ছিলাম দিয়ে দিয়েছিলাম। জলটা যেন ভালো করে ফোটে সেটা লক্ষ্য রাখতে হবে। জল যদি না ফোটে ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু মানে গায়ে গায়ে লেগে যেতে পারে বা যেতে পারে, এইসব ব্যাপার থাকে। তো জল টকবক করে ফুটতে আমি মোটামুটি সব রসগোল্লা দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে এসে যখন খুলে দেখি, দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়েছে। এই যে দেখেছ, ছোট ছোট ছিল কিন্তু কত বড় বড় সাইজের হয়ে গেছে। দিয়ে সবাই তো খুশি, বলছে সত্যি তো রসগোল্লা হয়ে গেল। তো শ্বশুরবাবু বলছিলেন এতে একটু ভ্যানিলা যোগ করলে গন্ধটা বেশ ভালো হতো। তো ভ্যানিলাটা বাড়িতে ছিল না, তাই দিইনি। তারপর সবাইকে দিয়েছিলাম, সবাইকে দেওয়ার পর আমিও একটা খেয়ে নিয়েছিলাম। বেশ সুন্দর হয়েছিল, খারাপ হয়নি। আমিও মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু এটা মানে পুরো ছানার মিষ্টি ছিল, তো মানে খেতে খুব ভালো লাগছিল।